আমার ছেলেদের তুই বেড়াল বললি? তোর মুখে আমি আগুন জ্বালা দেবো। আয় আয় দেখি কে কার মুখে আগুন দেয়। তবে রে মুখ করে দাঁড়া দাঁড়া, তোর অনেক আমি সহ্য করেছি, আজ তোর একদিন কি আমার একদিন। তোর মুখ আমি চিবিয়ে খাবো। কি জ্বালা! মিথ্যে মিথ্যে বলছে। থামুন, আমাদের কথার মধ্যে আপনাকে কথা বলতে কে লেগেছে? চুপ! জুতিয়ে মুখ সোজা করে দেবো। জুতো শুধু তোমার একার নেই, আমারও আছে। কি? কাল থেকে টানটা বেড়েছে, ওষুধ নেই। নেই তো আনি না। কয়টা টাকা দিলে? সেটা বললেই তো পারো। নাও দুধটুকুন খেয়ে নাও। থাক সুপ্রভা, ছেলেপুলেরা আছে, ওরা খাবে কোন। তুমি খাও তো, ওদেরটা আছে। নাও ধরো। তাই তো বলি, দুধ এত কম পড়ে কেন? এভাবে রোজ চুরি করে দুধ খাওয়ালে? চুরি কেন বলছো বৌমা? তোমার শ্বশুরের হাঁপানির টানটা একটু বেড়েছে তাই। তা আমাকে না জানিয়ে যে দুধটা আনলেন, এটা কি চুরি না? বড় বৌমা, তাকে কি বলছো? থামুন, আপনারটা খাই না পড়ি যে এভাবে চোখ রাঙাচ্ছেন। কি হলো আবার? দেখো না, সংসারের খরচ বেড়ে যাওয়ায় দুধ রাখার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। ছেলেপেলেগুলো ঠিক মতো দুধটুকুন খেতে পায় না, তাই মাকে বলছিলাম অতটা দুধ না দিলেও পারতেন। ও মা, কথাটা শুনে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছেন। তোমাদের মন এত ছোট হয়ে গেছে? ঠিক। হ্যাঁ গো, একে আমার সেই জয় যে তোমার জন্য হরলিক্স আনতো। তুমি না খেলে অভিমান করে বলতো ওদের রোজগারের টাকায় তুমি খেতে চাও না। একে আমার সেই জয়, এই জয়কে যে আমার অচেনা মনে হয়। চুপ কর সুপ্রভা, দুধ আর আমি খাবো না, কোনোদিন খাবো না, কোনোদিন না। দেমাগ দেখে বাঁচি নে। মেজ বৌমা, উনি তোমার গুরুজন, অমন করে বলো না। এই চাকর চাকরের মতো থাকবি, তোকে কে জ্ঞান দিতে বলছে? হ্যাঁ বিজয়, যে তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, তুই তার গায়ে হাত তুললি? তোর হাত খসে পড়বে হতভাগা। না কর্তা বাবু, অভিশাপ দেবেন না, অভিশাপ দেবেন না। মেজ বাবু ঠিকই করেছেন, যেখানে মা বাবারই মান্যি থাকে না, সেখানে আমি তো সামান্য চাকর। এবারে আমাকে ছুটি দিন কর্তা বাবু। এখানে থেকে আপনাদের এই অবস্থা আমি আর দেখতে পারবো না কর্তা বাবু। মাগো, মা জননী, আমি হাসি। কর্তা বাবু আসি। এই ওঠ, চল চল, ওঠ, খেতে হবে না। ওঠ। কি রে, কি হলো? কেন, আমরা কি সংসারে টাকা দিই না যে আমার ছেলের পাতে কাঁটা আর বেড়াল গোফেতা দিয়ে মাছ খাবে? কি? আমার ছেলেদের তুই বেড়াল বললি? তোর মুখে আমি আগুন জ্বালা দেবো। আয় আয় দেখি কে কার মুখে আগুন দেয়। তবে রে মুখ করে দাঁড়া দাঁড়া, তোর অনেক আমি সহ্য করেছি, আজ তোর একদিন কি আমার একদিন। তোর মুখ আমি চিবিয়ে খাবো। ওইটা নিচে ফেলবো। সাবাস সাবাস মা, সাবাস। বাবার নাম রাখি। যে বাপ মেয়ের সংসারে বসে বসে খায়, সেই মেয়ে তো বাপের নাম রাখবে। বৌমা, কি হচ্ছে? কি এই কি করছো তোমরা? আরে কি করছো তোমরা? ভেতরে যা, ভেতরে যা। ছেলেপুলের সামনে আসুক, আসুক আজ একবার, তারপর দেখ দেখ তোকে কিরকম করে সাহায্য করি। কে কাকে সাহায্য করে আমিও দেখবো। দেখা দেখির কি হলো আবার? এসো বাবাজি, এসো। দেখো বাবাজি, দেখো
তোমার ভাইয়ের বইয়ের আসপর্দাটা একবার দেখো। আমার আমার মায়ের চুল ছিঁড়ে একেবারে অর্ধেক করে দিয়েছে। আমার মেয়ের গায়ে হাত। কি ব্যাপার, তোর বউয়ের এত বড় সাহস? কি হয়েছে? জয় বিজয় তোরা ঘরে যা বাবা। না বাবা, আজকে এর বিচার না করে ছাড়ছি না। তোর বৌদির গায়ে হাত তুলেছে। মিথ্যে কথা, তোমার বৌদি আমার গলা টিপে ধরেছিল গো। কি জ্বালা, মিথ্যে মিথ্যে বলছে। থামুন, আমাদের কথার মধ্যে আপনাকে কথা বলতে কে লেগেছে? চুপ, জুতিয়ে মুখ সোজা করে দেবো। জুতো শুধু তোমার একার নেই, আমারও আছে। কি কি বললি? পাগলামো করিস না বাবা। বিজয় থাম বাবা, থাম। সরে যাও মা, আজ আমি হারামজাদাকে একেবারে শেষ করে ফেলবো। ভাই ভাই ঝগড়া করতে নেই রে। না, ও আমার ভাই নয়, ও আমার শত্রু। তুই আমার শত্রু। গেল গেল, জোড়াতালি দিয়ে সংসার আছে। হ্যাঁ, আমিও টেকাতে চাই না। আমি আলাদা হব, আমি আলাদা থাকবো। বিজয়, বেশ, তাহলে এই কথাই পাকা রইল। জয়ের ভাগে পড়ছে তোমাদের বাবা, আর বিজয়ের ভাগে পড়ছে তোমাদের মা। আর তোমাদের বোন 1 মাস থাকবে বিজয়ের কাছে, আর 1 মাস থাকবে জয়ের কাছে। কি জ্বালা, বিষয় সম্পত্তির মতো বাবা মাও ভাগ হয়ে গেল। এখন থাকলো শুধু বাড়ির মাঝখানে একটা পার্টিশন। জয়ের ভাগে থাকবে তোমাদের বাবা, আর বিজয়ের ভাগে থাকবে তোমাদের মা। কি হয়ে গেল, কি হয়ে গেল? এই যে বলি, নাতি নাতনি নিয়ে আড্ডা মারলে তো আর সংসার চলবে না। এই যা, ওঠ, বসে বসে আড্ডা মারা হচ্ছে। যান, এগুলো কেচে নিয়ে আসুন গে। ও মা রতন, আয় 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 আয়। আরে সর্দি, তোদের বাড়ির এই অবস্থা? আমরা এখন আলাদা হয়ে গেছি। ও হ্যাঁ রে সর্দি, তোর ননদ না? আরে শালা বাবু যে। জামাই বাবু, কেমন আছো? ভালো। বাবা মা কেমন আছেন? খুব ভালো। তুমি এখন আছো তো? অফিস থেকে ফিরলে কথা হবে। আসি। একবার বলেও গেল না। বাড়িতে আর ভালো লাগে না রে, কি সুন্দর সবাই একসঙ্গে ছিলাম। সব ভাগ হয়ে গেল। মা বলে তোরা আমাদের শত্রু। ছোটকা ছিল, সেও চলে গেছে। লাঠি সোট ছুরি বলে আর কেউ আমাদের ডাকবে না। ঠাকুমাকে দাদুর সঙ্গে দেখাও করতে দেয় না। এক কাজ করলে হয় না? কি? শোন। ঠিক আছে। দাদু, তুমি ঠাকুমার সঙ্গে কথা বলবে? না রে, তোর মা বকবে। দুধ বকবে না, আমরা পাহারা দেব। শোনো। দাদু ভাই, 1 সিটি পড়লে যাবে, আর 2 সিটি পড়লে চলে আসবে। মনে করবে কেউ আসছে। না না দাদু ভাই, আমার ভীষণ ভয় করছে। তোমার মা জানতে পারলে ভীষণ বকবে। যাও 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 যাও। যাও না। কেমন আছে সুপ্রভা? ভালো, খুব ভালো। তোমার চেহারা কিন্তু ভেঙে গেছে। আমার জন্য ভাবি না গো, হাসিটার জন্য ভীষণ কষ্ট হয়।
ওরা তোমাকে খুব খাটায়, ঠিক মতো খেতে দেয় না। না সুপ্রভা, জীবনের অঙ্কটা কষেছিলাম একটা সুখের ঘরের, বুঝিনি সেই অঙ্কে কোথাও একটা ফাঁক থেকে গেছে। সেই ফাঁকের ঘরে আমাদের ছেলে বউরা সাহেব পিপে, তুমি আমি গোলাম। আমাদের ছেলে বউরা ওহ, তোমাকেও আমার শত্রু বানিয়ে দিয়েছে। জানো, বিজয় অফিসে যাওয়ার সময় আর আমাকে বলে না মা আমি আসি, একবারও বলে না মা তুমি কেমন আছো। সব পর হয়ে গেছে সুপ্রভা, সব পর হয়ে গেছে। যাও যাও যাও, আসছি বোধহয়, তুমি চলে যাও এবার। এ কি তোরা এত রাতে এখানে? বাড়িতে চোর আসে তো, তাই পাহারা দিচ্ছিলাম। অনেক ঘুমিয়েছো, এবার তুমি পাহারা দাও, আমরা ঘুমাই গিয়ে। চল। রতন, দেখ না সর্দি, বোবা হলে কি হবে? 1 নম্বরের শয়তান, ঘরে ঢুকেই না আমাকে জড়িয়ে ধরেছে। কি একটার মাথা খেতে গিয়েছিলি, পারিসনি? বদমাইশ মেয়ে ছেলে, এবার আমার ভাইটার মাথা খেতে চাইছিস? কি হয়েছে মেজো বৌমা? কি সতী সাবিত্রী মেয়ে পেটে ধরেছিলেন গো? আমার ভাইটা দিনে দুপুরে সর্বনাশ করতে যাচ্ছিল। কি বলছো তুমি মেজো বৌমা? এমন মেয়ে আমার হলে না গলায় পা দিয়ে মেরে ফেলতাম। চল, কি করেছিস তুই বল? মরতে পারিস না? তুই মর, তুই মর। এত লাঞ্ছনা গঞ্চনা সহ্য করে কেন তুই এখানে পড়ে আছিস? কেন তুই এখানে পড়ে আছিস? যা, দূরে যা, দূর হয়ে যা এখান থেকে। আমি মা হয়ে বলছি, তুই মর, তুই মর। আর মরতে যদি না পারিস তাহলে বাইরে গিয়ে যেভাবে পারিস তুই বাঁচ, যেভাবে পারিস তুই বাঁচ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।